আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স প্রথম বর্ষে ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 2B কন্টিনিউটি বা হচ্ছে অবিচ্ছিন্ন থেকে একটি উদাহরণ 11 এখানে বলা আছে একটি ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের x = 0 এবং 3/2 এই বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে। অবিচ্ছিন্নতা যাচাইয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে যখন x এর মান 0 বসাবো তখন একটা হবে পজিটিভ দিক আর একটা হবে নেগেটিভ দিক। এই দুই দিকের অর্থাৎ ডান লিমিট এবং বাম লিমিটের মান যদি সমান হয়ে যায় তাহলে এই ফাংশনটি হয়ে যাবে অবিচ্ছিন্ন ফাংশন। আবার যদি বাম লিমিট এবং ডান লিমিটের মান যদি সমান না হয়ে যায় তাহলে তা হয়ে যাবে ফাংশনটি বিচ্ছিন্ন। এই ম্যাথটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতে মেজর এবং নন মেজরের ক্ষেত্রে বহুবার এই এক্সাম্পলটি পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা সমাধানের অংশে চলে যাই। সলিউশন। তো প্রথমে আমরা হচ্ছে এই যে x = 0 এই বিন্দুতে কাজ করব। তাহলে আমরা লিখে নেব প্রথমত হচ্ছে x = 0 এই বিন্দুতে আমরা লিমিট নির্ণয় করব। বিন্দুতে এখানে লিমিট কি দেওয়া আছে একটু খেয়াল করুন। এখানে 3/2 এর মান সমান কিন্তু সমান হচ্ছে 1.5। তো এই বিন্দুতে লিমিট আমরা যখন নির্ণয় করব তা আমরা লিখে দেব হচ্ছে লিমিট x টেন্ডস টু, তখন হয়ে যাবে কি 0 আমরা একটা পজিটিভ নিব, একটা হচ্ছে নেগেটিভ। প্রথম ক্ষেত্রে আমরা পজিটিভ নিব এবং ফাংশন আমরা f(x) ধরে নিব সমান। তাহলে পজিটিভ মানে কি, আমরা হচ্ছে রেখা কল্পনা করলাম, এটা হচ্ছে 0 বিন্দু। 0 পজিটিভ অর্থে 0-র মান কিন্তু হচ্ছে পজিটিভ দিকে যাবে, অর্থাৎ 0 থেকে বড়। এখানে 0 থেকে বড় রয়েছে কি, এই বিন্দুতে বলা আছে 0 থেকে, এটা কিন্তু এটা মানে হচ্ছে 1.5, অর্থাৎ এটা হচ্ছে 0 থেকে বড়। এবং উপরের অংশে বলা আছে 0 থেকে হচ্ছে ছোট, অর্থাৎ -1.5 এর দিকে। এবং তৃতীয় শর্ত বলা আছে কি, এটা কি বড় হবে 1.5 এর চাইতে সমান এবং বড় হবে। তাহলে আমরা কি প্রথম ক্ষেত্রে 0 থেকে বড় আমরা পেলাম হচ্ছে দ্বিতীয় শর্তে। তাহলে আমরা দ্বিতীয় শর্তে নিব। এখানে প্রথম অংশে আমাদের লিমিট এবং x টেন্ডস টু আমরা নিয়েছি হচ্ছে 0 প্লাস, এখানে ফাংশন আমরা পেলাম কি দ্বিতীয় ক্ষেত্রে 3 মাইনাস হচ্ছে 2x। এখন আমরা কি করব, এই 2 এর জায়গায় 2x রয়েছে, x এর জায়গায় হচ্ছে 0 বসাবো। যদি আমরা 0 বসাই তাহলে আমরা কি পাই, এখানে থাকবে হচ্ছে 3 মাইনাস 2 পয়েন্ট হচ্ছে 2 ইন্টু 0। তাহলে এক্ষেত্রে কি হয়, মান হয়ে যায় 3 মাইনাস এখানে হয়ে যায় 0, অর্থাৎ ডান লিমিটের ক্ষেত্রে মান পেলাম আমরা 3। এখন আমরা হচ্ছে বাম লিমিট নির্ণয় করব। তাহলে আমাদের লিমিট এখানে হবে x টেন্ডস টু, এখানে আমরা পজিটিভ নিয়েছিলাম, এটা হবে নেগেটিভ f(x) সমান এক্ষেত্রে লিমিট এখানে কি হবে, আমরা হচ্ছে পজিটিভ নিয়েছিলাম 0 থেকে বড়, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে কি হবে 0 থেকে ছোট। এইখানে 0 থেকে ছোট কিন্তু প্রথম শর্তে আমাদের বলা আছে এই যে 3 + 2x, এটা হচ্ছে 0 থেকে ছোট। এই সমান আমরা জানি 1.5, অর্থাৎ -1.5 এর দিকে, অর্থাৎ -1.5 এর দিকে। তাহলে এখানে আমাদের লিমিট x টেন্ডস টু, এখানে ছিল 0 মাইনাস, এখানে ফাংশনের মান কি হয়ে যাবে, এই যে এখানে দেওয়া আছে 3 প্লাস হচ্ছে 2x। এখন আমরা শুধু x এর জায়গায় আমরা মান নিয়েছিলাম হচ্ছে 0, x এর জায়গায় যখন 0 বসাবো এই অংশে 0 হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা সমান কি পাই, অর্থাৎ এই ক্ষেত্রে পাই 3 + 0 = 3। তো খেয়াল করুন, এটা হচ্ছে আমাদের বাম লিমিট আর এটা হচ্ছে আমাদের ডান লিমিট। বাম লিমিট এবং ডান লিমিটের মান কিন্তু আমরা 3 সমান পেয়ে গেছি, অর্থাৎ আমরা বলতে পারি এই বিন্দুতে এই ফাংশনের মান হয়ে যাবে অবিচ্ছিন্ন। তাহলে আমরা লিখতে পারি সুতরাং হচ্ছে আমাদের এই পাশের লিমিট, এই লিমিট সমান এই লিমিট আমরা পেয়েছি। তাহলে আমরা লিখব হচ্ছে লিমিট x টেন্ডস টু হচ্ছে 0 প্লাস, এখানে ফাংশন হচ্ছে f(x), আর এখানে ছিল এই পাশে এই মানটা হচ্ছে লিমিট x টেন্ডস টু হচ্ছে 0 মাইনাস, এখানে ফাংশন হচ্ছে f(x). এই ফাংশনের উভয় ক্ষেত্রে আমরা মান কিন্তু সমান পেয়ে গেছি, অর্থাৎ 3। তাহলে আমরা বলতে পারি কি এই ফাংশনে, সুতরাং x = 0 বিন্দুতে, এই বিন্দুতে এই ফাংশনটি হয়ে যাবে অবিচ্ছিন্ন। ফাংশনটি অবিচ্ছিন্ন। এখন আমরা x = 3/2 বিন্দুতে এর অবিচ্ছিন্নতা নির্ণয় করব। তাহলে আমরা আবার লিখব দ্বিতীয়ত। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি নিব, x = আমাদের কি ছিল 3/2 বিন্দুতে আমরা যখন লিমিট নির্ণয় করব, লিমিটের ক্ষেত্রে খেয়াল করুন, আমরা প্রথম নিব হচ্ছে লিমিট x টেন্ডস টু, আমরা কি পেলাম
3/2। তো 3/2 আমরা একটা পজিটিভ নিব, একটা নেগেটিভ নিব। আমরা জানি প্রথম ক্ষেত্রে আমরা পজিটিভ নিয়ে কাজ করব। এখানে আমাদের ফাংশন f(x). এখন পজিটিভ মানে কি আমরা জানি হচ্ছে কি, এই যে 3/2 সমান সমান আমরা বলেছি 1.5 এর মান হয়। তাহলে 1.5 থেকে বড় -3, এটা হচ্ছে কি এখানে কি এই যে এই অংশ খেয়াল করুন, এখানে কি মানটা বলেছে এর সমান বা এটা x এর মান এর মান থেকে বড়। তো প্রথমাংশে আমরা হচ্ছে তৃতীয় শর্ত নিয়ে কাজ করব। তো এখানে আমাদের সমান সমান আমরা লিখতে পারি, এখানে থাকবে লিমিট x টেন্স টু, এখানে পেয়েছি 3/2 প্লাস এখানে ফাংশন হবে কি -3 -2x। এখন আমরা x এর জায়গায় যদি কি বসাবো 3/2 বসিয়ে দিলে কি পাই, তাহলে সমান সমান আমরা দিয়ে দিলাম, এখানে বসাবো হচ্ছে কি মাইনাস, এখানে -3 মাইনাস হচ্ছে 2.3/2। এখন আমরা এই 2 কেটে দিতে পারি, তাহলে আমরা 3 থেকে 3, এখানেও -3 এখানেও -3, তাহলে আমাদের কি থাকে এখানে থাকবে -6। তাহলে হচ্ছে ডান লিমিটের ক্ষেত্রে আমরা মান পেয়েছি -6। এখন আমরা বাম লিমিট নির্ণয় করব। তো বাম লিমিটের ক্ষেত্রে আমরা হচ্ছে লিমিট, এখানে ছিল পজিটিভ, আমরা হচ্ছে নিব হচ্ছে নেগেটিভ হচ্ছে 3/2, এটা হবে নেগেটিভ f(x) সমান সমান, এইখানে খেয়াল করুন আমরা কি এখানে বলেছি কি 3x, আমরা যে এর মান কি 1.5 অর্থাৎ 1.5 থেকে ছোট। তো এইখানে আমাদের শর্ত 1.5 থেকে ছোট কোন মানটি রয়েছে, এইটা মানটা, অর্থাৎ আমরা প্রথম যে এইখানে ছিল এটা কি এই মানটা হচ্ছে এই অংশ থেকে ছোট থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই যে 3 অর্থাৎ 1.5 থেকে ছোট, এই যে মানটা হচ্ছে -3 থেকে 2x, এই অর্থাৎ দ্বিতীয় শর্ত। আমরা এখন দ্বিতীয় শর্ত নিয়ে কাজ করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে লিমিট, আর নিচে আমাদের ছিল x টেন্স টু 3/2 মাইনাস, আর এই ফাংশন হবে আমার 3 -2x, অর্থাৎ দ্বিতীয় ফাংশন। এখন x এর জায়গায় আমরা যখন কি বসাবো, x এর মান আমরা 3/2, তাহলে 3 মাইনাস এখানে পাবো 2.3/2। এই 2 আমরা কেটে দিতে পারি, এখানে +3 এখানে -3 আমাদের হয়ে যাবে 3। তাহলে খেয়াল করুন এখানে আমরা যখন ডান লিমিট নির্ণয় করেছি এর মান পেয়েছিলাম 6, এবং বাম লিমিটের ক্ষেত্রে এর মান কিন্তু পেয়েছি 3। তাহলে অবশ্যই উভয় ক্ষেত্রে আমাদের মানটি সেম না, অর্থাৎ মানটি সমান নয়, তাহলে এই ফাংশনটা আমাদের হয়ে যাবে বিচ্ছিন্ন। এই ক্ষেত্রে আমরা লিখে দিতে পারি, সুতরাং প্রথম ক্ষেত্রে আমাদের এই যে লিমিটের মান ছিল এইটুকু আমরা লিখব, লিমিট x টেন্স টু হচ্ছে কি 3/2, এটা ছিল পজিটিভ, ফাংশন ছিল f(x) সমান সমান, এখানে ছিল লিমিট হচ্ছে x টেন্স টু 3/2, আর এখানে ফাংশন f(x). তাহলে এটা কি এটা সমন্বয় আমরা পেয়েছি, তাহলে আমরা সমন্বয় দিয়ে দিলাম। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং x সমান সমান আমাদের বিন্দু ছিল 3/2, বিন্দুতে এই যে আমাদের ফাংশন ছিল কি f(x), এই ফাংশনটি হচ্ছে বিচ্ছিন্ন। আমরা জানি হচ্ছে যদি ফাংশনটি সমান না হয় তাই সেই ক্ষেত্রে এই মান হয়ে যাবে বিচ্ছিন্ন। এটা ছিল এর প্রমাণ। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের এই চ্যাপ্টারের যতগুলো ম্যাথ রয়েছে, অবিচ্ছিন্নতা বা বিচ্ছিন্নতা নির্ণয় করা, এটা সম্পূর্ণ এই টাইপ ম্যাথ। আপনারা ম্যাথে হচ্ছে এই 7 নাম্বারে একটি ম্যাথ বোর্ডে সম্ভবত এই চ্যাপ্টার থেকে এসে থাকে। যদি এই নিয়মটি শিখে থাকেন অবশ্যই খুব সহজভাবে অ্যান্সার করতে পারবেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।